বৃষ্টির ভোগান্তি নিয়ে আজ শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালের বৃষ্টির দুর্ভোগ পেরিয়ে কেন্দ্রে আসতে হয়েছে পরীক্ষার্থীদের। এদিকে বন্যার কারণে সিলেটে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ থাকায় ভিজে ভিজে কেন্দ্রে আসেন তারা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 11,28,281 জন। এর মধ্যে ছাত্র 5,33,000 জন এবং ছাত্রী 5,94,601 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 88,076 জন। এর মধ্যে ছাত্র 47,592 জন এবং ছাত্রী 44,484 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 2,34,433 জন। এইচএসসি পরীক্ষার আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, আজকে প্রথম পরীক্ষা তো শেষ হলো, বৃষ্টি ছিল সকাল থেকে, নানা ধরনের ভোগান্তির খবর আমরা দিচ্ছিলাম। সব মিলে সার্বিক কি পরিস্থিতি দেখছেন বা বলেছেন পরীক্ষার্থীরা? একদমই তাই। ভোগান্তি নিয়ে আসলে শিক্ষার্থীদের যত অভিযোগ, অভিভাবকদের যত ক্ষোভ, কারণ তাদের বক্তব্য হচ্ছে করোনার কারণে, করোনার ধকল রয়েছে, পরীক্ষা পিছিয়েছে। কিন্তু সেটা কেন? বর্ষার এই মৌসুমে যখন পাহাড়ি ঢল থাকে, যখন বন্যা থাকে। আপনি শুরুতেই বলছিলেন সিলেট অঞ্চলে বন্যার কারণে পরীক্ষা পিছিয়েছে। এর আগে আমরা দেখেছি গেল 2 বছর আগে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে 2022 সালে পরীক্ষা পিছিয়েছে। এমন যখন আমাদের অভিজ্ঞতায় আছে, তাহলে কেন জুলাই বা জুন মাসে পরীক্ষা নিতে হবে? সেটা নিয়ে অভিভাবকদের এক ধরনের ক্ষোভ ছিল। আরও 1-1.5 মাস পেছালে খুব একটা সংকট হতো না। এবং সকালবেলা যে অবস্থা আমরা দেখেছি, যে কিভাবে আসলে নিশ্চয়ই পূর্ণাঙ্গ রিপোর্টে দেখবেন যে কিভাবে বাচ্চারা ছুটে ছুটে এসেছে। কারণ আপনি জানেন যে 9টা থেকে 9:30টার মধ্যে তাদের কেন্দ্রে প্রবেশ করতে হয়, আসন খুঁজে নিতে হয়। যেহেতু নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র পড়ে না, সুতরাং ঝুঁকি অনেক বেশি থাকে শিক্ষার্থীদের জন্য। সেই ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন যে সময়টি ঠিক হয়নি। পাশাপাশি সময় কম ছিল, অর্থাৎ সিলেবাস যদিও পরিমার্জিত সিলেবাস বলা হচ্ছে, কিন্তু সিলেবাস শেষ করার জন্য সময় পায়নি। অনেক বাচ্চা নাকি কাল রাতেও নতুন পড়া পড়েছে, এমন ক্ষোভও কোনো অভিভাবক করেছেন। তবে যেটি আসার কথা শুনিয়েছে এত কিছুর পরেও, এত তিক্ততার পরেও আন্তঃবোর্ড সমন্বয়ক, সেটি হচ্ছে যে কোনো শিক্ষার্থী, আপনি জানেন যে 9:30টার পরে যদি আসে তাহলে তাকে কেন্দ্রের যে খাতা রয়েছে সেই খাতায় কেন তিনি দেরি করে আসলেন সেটি লিপিবদ্ধ করে ঢুকতে হয়। এখন পরীক্ষা চলাকালীন যে কোনো সময় শিক্ষার্থী এলেই সে পরীক্ষা আসলে অংশ নিতে পারবে, কারণ বর্ষার মৌসুম রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, জলজট রয়েছে। পাশাপাশি জলজট, জলাবদ্ধতা, যানজটের কারণে কোনো কেন্দ্রে যদি পরীক্ষা শুরু হতে দেরি হয়, সেক্ষেত্রে 3 ঘন্টার পরীক্ষার 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলার কথা। 1টার পরেও প্রয়োজনে কেন্দ্র সচিব যিনি রয়েছেন তিনি বোর্ডের সাথে আলোচনা করে এই সময়কে অ্যাডজাস্ট করিয়ে নিতে পারবেন। সেই সুযোগটি কিন্তু প্রথমবারের মতো দেওয়া হচ্ছে। এবার যেটি আরেকটি প্রথমবারের মতো করা হয়েছে, সিলেট অঞ্চলে বন্যার কারণে সবগুলি বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়নি, বরং সিলেট অঞ্চলের যে প্রায় 1 লাখ শিক্ষার্থী তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। 9 জুলাই থেকে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যে পরীক্ষাগুলি বাকি থাকবে শুরুর দিককার, সেটি আসলে 11ই আগস্টের পরে সেটি সমন্বয় করা হবে। আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে 3 ঘন্টার পরীক্ষা শেষ হলো। আমরা রয়েছি এই মুহূর্তে তেজগাঁ কলেজের সামনে। এখানে 11টি কলেজের প্রায় 4,000 পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি সবাই প্রশ্ন ভালোই হয়েছে এমনটাই কিন্তু বলেছে। আজকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই, যদিও বিকাল 5টা নাগাদ সংবাদ সম্মেলন রয়েছে শিক্ষামন্ত্রীর। তিনি হয়তো বিস্তারিত তার মন্ত্রণালয়ের আরও কি প্রস্তুতি আছে সেগুলি জানাতে পারবে। অসংখ্য ধন্যবাদ শারমিন নীরা। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে পরীক্ষার সর্বশেষ খবর জানবার জন্য।